আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি তালের ফুরুলি। আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন আশা করছি। এই জন্য আমি নিয়ে নেবো দুটো বড় সাইজের তাল। এখন আমি তাল থেকে তালের পালটাকে বের করে নেবো। এখানে কিন্তু কোনো রকম চিনি পানি তালের আটির সঙ্গে মিশিয়ে নিয়ে তাল থেকে তালের পাল বের করব না। যতটা পারবেন চেষ্টা করবেন পানি ছাড়া তাল থেকে তালের পালটা বের করে নেওয়ার চেষ্টা করবেন। আমি তালের পালটাকে বের করে নিয়ে ফিরে আসছি। যেহেতু আমার এখানে দুটো বড় সাইজের তাল, তো আমি সেই কারণে দুটো জায়গায় আমি তালের পালটাকে নিয়ে নিয়েছি। এখন হাঁড়ির যে তালের পালটা আছে সেই তালের পালটাকে একটু লবণ দিয়ে জাল দিয়ে নেবো। এখন আমি এক সাইডে সরিয়ে রাখছি। আর দেখতেই পেয়েছেন কতটা ঘন এই তালের পালটা। এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া নেই। এখন আমি নিয়ে নেবো চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ, বাজারের কেনা। এখানে নিয়ে নেবো 2 কাপ ময়দার বদলে আপনারা গমের আটাও দিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দেবো নিজেদের স্বাদ অনুযায়ী চিনি বা মিষ্টি। তালের পালটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল, সে কারণে আমি নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নিলাম। এখন দিয়ে দেবো নিজেদের স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হাফ চা চামচ। তা আমি হাফ চা চামচ সোডা দিয়ে দিলাম। আর এখানে 5টা এলাচ, 5টা লবঙ্গ আর 2 টুকরো ডালচিনিকে গুঁড়ো করে দিয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা কথা জেনে নিন, যতটা পারবেন তালের পালটা বেশি পরিমাণ দিয়ে এই ফুলুরিটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফুলুরিটা অনেক নরম এবং সফট হবে আর খেতেও কিন্তু অনেক মজাদার হবে। অনেকে তালের ফুলুরি করে দেখাচ্ছেন খাবার সোডা বা গরম মশলা দেয় না, তো আপনারা চেষ্টা করবেন একটু খাবার সোডা আর একটু গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই চেষ্টা করবেন, দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটু সময় নিয়ে মতে নেওয়ার চেষ্টা করবেন, যত ভালোভাবে মতা হবে তত কিন্তু এই ফুলুরিটা ফ্লাফি এবং নরম হবে। খুব ভালোভাবে মতে নিয়েছি। এখন আমি ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পর ফিরে এলাম। ঢাকনাটা এখন উঠিয়ে নেবো। আরও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মথে নেব। তো আপনারা দেখতেই পেয়েছেন এই ডোটাকে আমি কতটা নরম করে মথে নিয়েছি, ঠিক এই রকম মথে নিতে হবে। এখন আমি 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি সোজাসুজি ভাজতে চলে যাব। তেলটা কিন্তু আমি আগেই গরম করতে দিয়ে নিয়েছি। আমি এক এক করে এই তেলের মধ্যে দিয়ে নেব। এই ফুলুরির শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আমি ছোট ছোট সাইজ করে শেপটা দিয়ে নিচ্ছি, কারণ তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখতেই পেয়েছেন কতটা ফুলেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ফুলুরিগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে যদি হাইয়ে গ্যাসের ফ্লেমটাকে রাখা হয় তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তাহলে ফুলুরিটা কিন্তু একদমই ভালো লাগবে না। এখন এই ফুলুরিগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যাবে। আর এই ফুলুরির কালারটা যে যেমন পছন্দ করেন সে সেই রকম কালার রেখে ফুলুরিগুলোকে তেল থেকে তুলে নেবেন। তো আমি এই রকম কালার রেখে দেবো। আমি এখন তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সুন্দর আর কত লোভনীয় লাগছে। আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। একই প্রসেসে সব ফুলুরিগুলোকে ভেজে নেব। সব ফুলুরিগুলো একই প্রসেসে ভেজে নিয়েছি। আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এতটাই গোল গোল হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন। আর কতটা মজাদার আর কতটা লোভনীয় লাগছে, আর এতটাই নরম আর এতটাই সফট আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। তো দেখুন ভিতরটা কত সুন্দর আর কত সফট হয়েছে। আমার মেয়ে তো গরম গরম আগেই খেতে শুরু করে দিয়েছে। আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমার জন্য রেখে যাবেন, আমি যাতে মোটিভেট হই এবং আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করারও সাহস পাই। আর আপনারা চাইলে যে কোনো চ্যানেলকে অনেক হাই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।